বাইরে যে পণ্যগুলো আমার রপ্তানি সেটাও আমার বেড়েছে যদি আমি লঙ্গার টার্ম দেখি, হ্যাঁ, 10 বছরের ভিতরে। প্রবলেম হলো যে আরএমজি যেভাবে এটাতে আগাচ্ছে, এই অন্য খাতে এটাতে আগাতে পারছে না। এখন শুল্কমুক্ত সুবিধা আরএমজি খাতও পাচ্ছে, অন্য পণ্যও পাচ্ছে, তো তারা কেন করতে পারছে না? সুতরাং তার মানে হলো যে আমার আসলে যতখানি না এটা একটা সেন্ট্রাল একটা পলিসির ব্যাপার, তত হলো তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি খাত ভিত্তিক এখন নজর দেওয়ার দরকার আছে, এবং এটা অনেক আগে থেকেই দরকার ছিল। আমি একটা সিম্পল উদাহরণ দিই, এটা আবার খুবই মানে বহুল প্রচলিত উদাহরণ বাংলাদেশে। সেটা হলো লেদার ইন্ডাস্ট্রির তো আমরা যে সম্ভাবনা ছিল এটা গলা টিপে হত্যা করেছি, এটা আমরা করেছি। এটা আমরা বলতে আমি সামগ্রিক দেশ হিসেবে আমি আমার দায়িত্ব নিলাম আর কি, যে আমাদের যে সম্ভাবনা ছিল, আমি মানে 20 বছর আগে যখন আমার ক্যারিয়ার শুরু করেছি তখন আমরা বলতাম যে ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট খাত হবে, সেকেন্ড হবে আরএমজির সমান না হলেও অন্তত অর্ধেক আরএমজি যদি $10 বিলিয়ন করে 5 বিলিয়ন করার ক্ষমতা আমাদের লেজার সেক্টর আছে। আমরা পুরো ইন্ডাস্ট্রিটাকে রিলোকেট করতে গিয়ে এবং মানে রিলোকেট করাটা দরকার ছিল, কারণ আমার এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড পূরণ হচ্ছিল না, যে পরিমাণ ডিলে করেছে। এবং এখনও আপনি রিলোকেট করার পরে গত প্রায় 1 দশক হয়ে গেল, মানে যে 1 দশক ধরে আপনি এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড যে কারণে রিলোকেট করা হয়েছে সেইটাকে আপনি এস্টাবলিশ করতে পারলেন না। এইটা তো একটা অসম্ভব ধরনের বড় ব্যর্থতা। আমি সেকেন্ড একটা উদাহরণ দিই, ফার্মাসিউটিক্যালস একটা খুবই বড়, এটা বিরাট আরএমজি যেরকম একটা সুবিধা পায়, অনেক সম্ভাবনা আমাদের আরএমজি সেক্টর তো মানে তৈরি হওয়ার ক্ষেত্রে একটা ছিল, আমি পুরনো ইতিহাস বলছে, মাল্টিফাইবার এগ্রিমেন্ট 2005 পর্যন্ত আমরা পেয়েছিলাম, হ্যাঁ, ওইটা থেকেই বিল্ড আপ হয়েছিল। এখন কারণ ওটা আমাদের কোটা ছিল যে আমাদের দেশ থেকে নিতে হবে, মানুষ টেস্ট করে দেখেছে আমাদের ক্যাপাসিটি আছে তৈরি পোশাক দেওয়ার জন্য। একই রকম আমার একটা সুবিধা ছিল হলো ফার্মাসিউটিক্যালসে এখনও আছে, এটা হলো মেধাস্বত্ব আইনের ভিত্তিতে। এবং বাংলাদেশের এখন 96-97% এটা তৈরি হয়, কিন্তু বাংলাদেশের যে আমরা যা ওষুধ খাই দেশের ভেতরে আমাদের রপ্তানির সম্ভাবনা আছে। কিন্তু সমস্যাটা দেখেন, আপনি একটা এপিআই পার্ক সে কালিয়া করে বোধহয় 20 বছর ধরে এখনও তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি তৃতীয় অংশে যাই, আপনি একদম সেক্টর ধরে না গেলে আপনি এটা একভাবে আলোচনা করাই যাবে না। আপনার হাইটেক পার্ক, এইটার যে কী হইল, আপনি এখন মানে সাবসিকুয়েন্টলি গত 2 দশকের ভিতরে সকল নির্বাচনী প্রতিশ্রুতিতে দেখবেন যে এগুলো ফিরে আসছে, বাজেটের স্পিচে ছিল। সো আমাদের এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো এটাকে ইমপ্লিমেন্ট করা, এবং তার সাথে অ্যাডিশনাল কতগুলো যে চ্যালেঞ্জ আসছে, আমার এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ, গ্লোবাল স্ট্যান্ডার্ডের পরিবর্তনের চ্যালেঞ্জ, আমার যে সারা পৃথিবীতে টেকনোলজিতে পরিবর্তনের চ্যালেঞ্জ, এইটাকে এমবেড করে সেক্টর ধরে ধরে, এবং এটা সিলেক্ট করার কিছু নেই, 1টা 2টা 3টা, ডেফিনেটলি প্রত্যেক সেক্টরে এটা আগানো উচিত। এটা সরকারের যেমন দায়িত্ব আছে, একই রকমভাবে আমি বলি যে আমাদের যে প্রাইভেট সেক্টর উদ্যোক্তা এটা আছে। মানে আমি তৈরি পোশাক খাতে বেনজির ভাই সামনে আছেন দেখে বলছি তা না, ওনারা যেভাবে ঝাঁকি দিয়ে বিভিন্ন সময়, হ্যাঁ, সরকার থেকে শুরু করে অন্যদের সাথে একতাবদ্ধভাবে ওনারা বিভিন্ন ক্রাইসিস হ্যান্ডেল করেছেন। এই ক্রাইসিস যদি ওনাদের আসতো, এই যে লেজার সেক্টরে যা হয়েছে, ওনারা বাংলাদেশ অচল করে দিতেন। এই লিডারশিপটা কালেকটিভলি, একটা আপনি ইন্ডিভিজুয়াল ওয়ান লিডার এখনকে প্রেসিডেন্ট এইটার ব্যাপার না, হ্যাঁ। সো কালেকটিভলি এই ঝাঁকুনিটা আমার মনে হয় যে দেওয়ার দরকার আছে। এবং আমি বলবো যে যারা আরএমজি সেক্টরের উদ্যোক্তা আছেন, সার্বিকভাবে ব্যবসায়িক উদ্যোক্তারা আছেন, তাদের এটা করা উচিত। এবং কারণ এটা সামগ্রিক অর্থনীতির ব্যাপার। ধরেন যে লোকটা ব্যাংকের প্রেসিডেন্ট, মানে ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আপনি দেখেন যদি আমার আর একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বাড়ে, তার ব্যবসার লাভ, তাকে এটা চিন্তা করতে হবে যে ইট ইজ নট মাই ওন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এখানে আমার সামগ্রিকভাবে বাড়লে এটা হবে। মুশকিলটা হলো যে গত সরকারের সময়, বিশেষ করে আমি বলবো 15 বছর 16 বছর যে সরকার চালিয়েছেন, ধীরে 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 পুরো ব্যবসায়িক নেতৃত্বকে এমনভাবে ওনারা কলুষিত করেছেন যেটা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের ভিতরে চলে গেছে। তখন এই ন্যাশনাল ইন্টারেস্ট, এই সার্বিক যেটা জেনারেল ইকোনমিক ইন্টারেস্ট, এইগুলো তখন বাধাগ্রস্ত হয়েছে, এগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি অথবা বাধাগ্রস্ত হয়েছে। সুতরাং সেই পরিস্থিতি যদি আমরা ওই ইকোসিস্টেম, পলিসি ইকোসিস্টেমকে যদি আমি চেঞ্জ করতে না পারি, আপনি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করে বিরাট কিছু করতে পারবেন, এটা আমি দেখি না। এবং নাম্বার 2 আমি যেটা বলবো যে অবশ্যই আপনি এই ডাইভার্সিফিকেশন আপনাকে যদি করতে হয়, ইভেন উইদিন আরএমজি, আই উড সে যে আমাদের অবশ্যই অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত হলো বিদেশি ইনভেস্টমেন্টের জন্য।